নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের করে দেখাবো চাপিলা মাছের তেল বেগুন। তার জন্য এখানে আমি এই চাপিলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি তেল বেগুনটি বানানোর জন্য কেটে রেখেছি কিছুটা বেগুন, আলু, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। তারপর মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজাটা আমি আর আলাদা করে দেখালাম না, মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর কড়াইতে তেল, মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দেবো। এবার এতে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তাই পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য হালকাভাবে ভেজে নিতে হবে। এই তেল বেগুনটি বানানোতে আলু সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এসেছে, পেঁয়াজটা ভাজা হতে থাক। এবারে আমরা এখানে একটি মশলার পেস্ট তৈরি করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, পরিমাপ মতো হলুদ দিয়ে দেবো। এরপরে দিচ্ছি সামান্য লবণ। এরপরে দেব সামান্য কিছুটা গুঁড়ো লঙ্কা, এটাও অপশনাল, গুঁড়ো লঙ্কাটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। এরপরে দিচ্ছি অল্প পরিমাণে জিরা গুঁড়ো। চলুন দেখে নিই, পেঁয়াজটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চলুন এবারে আমরা মশলাটাকে, যে মিশ্রণগুলো রেখেছিলাম গুঁড়ো মশলা, সেগুলো একটু হালকা জল দিয়ে গুঁড়ে নেব। মিশ্রণটি ভালোভাবে গুলে গেছে। এবারে আমরা এটাকে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভালো মতো, এবারে আমরা এখানে মশলার মিশ্রণটি অ্যাড করে দেব। অ্যাড করে সব মশলাগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ পর কষানো, 5 মিনিট মতো কষানোর পর আমাদের মশলাটি তেল ছেড়ে দিয়েছে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে কোনোভাবেই মশলা পোড়া না লেগে যায়। এবারে এতে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। জল অ্যাড করে এটাকে আরও কিছুক্ষণের জন্য হতে দেব। আরও কিছুক্ষণ কষানোর পর এবার এতে আমরা কেটে রাখা বেগুন, আলুগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন রঙটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি। দেখুন সবজিগুলো সুন্দর মজে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চেড়ে নেওয়ার পর আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি জল। কিছু পরিমাণে জলটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। দিয়ে
খুব বেশি জল দেবে না, কেন কি মশলা তো কষাতে কষাতে এই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর ফিরে আসছি। ফিরে এসে দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবারে আমরা এতে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। চাপিলা মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। দেখুন মাছগুলো সুন্দরভাবে ঝোলের মধ্যে ডুবে গেছে। এখন আমরা এটাকে আরও কিছুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য হতে দেব, মাছগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকনা তুলে দেখুন মাছগুলো ঝোলে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল খেতে একদমই ভালো লাগবে না, এটাকে শুকনো শুকনো মাখা মাখা করে নামিয়ে নেবেন। এতে ধনেপাতা কুচি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, তবে আজকে আমি ধনেপাতা অ্যাড করলাম না। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ব্যাস, ঢাকনা দিয়ে রেখে দিলে এবারে রেডি আমাদের চাপিলা মাছের তেল বেগুন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজাদার। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।